আনিসুল হক ছিলেন একজন বলিষ্ঠ ও সাহসী মানুষ। তার মৃত্যু আমাদের জন্য অনেকটাই অপ্রত্যাশিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল তার বনানীর বাসভবনে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হককে স্মরণ করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। সাঈদ খোকন বলেন, আনিসুল হকের মৃত্যু আমাদের জন্য অনেকটাই অপ্রত্যাশিত ছিল। হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়ে আমাদের ছেড়ে চলে যাবেন, এটা আমরা কখনো কল্পনাও করিনি, ভাবতেও পারিনি। তিনি বলেন, মানুষ সমাজে বাস করলে ভুলভ্রান্তি করেই থাকে। তারও যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা তা ক্ষমা করে দেবেন। আমি তার ছোট ভাই হিসেবে ক্ষমা চাইছি। আমাদের পক্ষ থেকে উত্তর সিটি কর্পোরেশনের জন্য সকল ধরনের সহযোগিতা থাকবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক পর্যায়ে মেয়র সাঈদ খোকন আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। মেয়র বলেন, শহরের বা সমাজে আনিসুল হকের মতো মানুষ প্রতিদিন জন্মাবে না। তার এই শূন্যতা খুব সহজে পূরণ হবে না। তিনি বলেন, আনিস ভাইয়ের সঙ্গে আমার প্রতিদিন সকালে কুশল বিনিময় হতো। শহরের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতাম। মানুষের সেবার আন্তরিক প্রচেষ্টা ছিল আমাদের মধ্যে। তার বিভিন্ন কর্মকাণ্ডে আমি অনুপ্রাণিত হই, আবার আমার বিভিন্ন কর্মকাণ্ডেও তিনি অনুপ্রাণিত হতেন। দুজনে মিলে ২-২.৫ বছরে পরিবর্তনের ইতিবাচক ধারার সূচনা করতে সক্ষম হয়েছি। হঠাৎ করেই এমন একটা ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত, আমরা অত্যন্ত শোকাহত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বৃহস্পতিবার বাংলাদেশ সময় 10টা 23 মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ বেলা 11টা 40 মিনিটে আনিসুল হকের মরদেহ একটি বিশেষ বিমানে ঢাকায় আনা হবে। বিমানবন্দর থেকে মরদেহ বাসায় নেওয়া হবে এবং বাদ আসর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানিয়েছেন। এস এন রুমা, 71 বাংলা নিউজ ডেস্ক।